আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সেদিন সেই মানুষগুলো পস্তাবে, সেদিন সেই মানুষগুলো হুতাশ ছাড়া হয়ে যাবে আর মাথা ঠুকবে। সেদিন বলেছিল কালিয়াচক থেকে ওই মাওলানাটা এসেছিল, ওই কথাটাকে যদি আমি মেনে নিতাম কতই না ভালো হতো। হায় রে হতভাগা, এই জীবনের কি করেছি, এই পৃথিবীর বুকে কি করেছি, সেদিন যদি মেনে নিতাম, আল্লাহর কোরআনকে যদি মেনে নিতাম, রসুলের হাদিসকে যদি মেনে নিতাম কতই না ভালো হতো। সেদিন মানুষ হতাশ ছাড়া হয়ে যে মানুষ পস্তাবে আর মাথা ঠুকবে, কোথায় মাথা ঠুকবো, কোথায় কি করব। এমনকি কোরআনের মধ্যে পাওয়া যাচ্ছে জাহান্নামীরা যখন জান্নাতের দিকে তাকাবে আর জান্নাতেরা যখন জাহান্নামীদের দিকে তাকাবে, আপনার কিনা আশ্চর্য হয়ে যাব। ওই যে আমার আব্দুর রহমান ভাই, সে আজ জাহান্নামে কেন চলে গিয়েছে, কারণটা কি, তাকে জিজ্ঞাসা করবে। ও ভাই, তুমি যে দুনিয়ার বুকে ইবাদত করেছিলে, তুমি তো পৃথিবীর বুকে একটা ভালো মানুষ ছিলে, কেন এরকমটা হয়েছে, কারণটা কি? সে বলবে ভাই বলিও না, সামান্য আমি তাকাব্বুর করার কারণে, ঘামান করার কারণে, আমি অহংকার করার কারণে আজ বেকার হয়ে গিয়েছি, আমার সমস্ত ইবাদত বিফল হয়ে গিয়েছে। আজ আমি এই অহংকারটা করার কারণে আমার জাহান্নাম ঠিকানা হয়েছে। আর জাহান্নামীরা যখন জান্নাতের দিয়ে তাকিয়ে দেখবে, ওই যে আমার ভাই, সে কখনো নামাজ পড়েনি, ইবাদত করেনি, আর জান্নাতে কেন চলে গিয়েছে? তার দিল ছিল ভালো, হৃদয়ে কোনো অহংকার ছিল না, তাকাব্বুর ছিল না, এই জন্য আমার আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছে। ও পৃথিবীর মানুষ রে, ওই জাহান্নামকে ভয় করেন, ঘুমাতে যাবেন, বিস্তারে যাবেন, নিজের ওয়াইফকে বলবেন জাহান্নামের আগুন ভয় করছে, জাহান্নামের আগুনকে ভয় লাগছে। এই জন্য আপনার কিনা একজন ব্যক্তি তার মেয়েকে বলছে, তার মেয়ে তার বাবাকে বলছে, ও আব্বু জান, আপনি ঘুমাচ্ছেন না কেন, আপনি ঘুম কেন পারছেন না, আপনার কারণটা কি হয়েছে, এমন কি প্রবলেম হয়েছে, আপনি কেন ঘুম পারছেন না? এবার তার সে মেয়ের বাবা বলছে, ওরে আমার কন্যা সন্তান, ওরে আমার কলিজার টুকরা, তুমি শুনো কেন আমি ঘুমাচ্ছি না, কারণটা হলো আমাকে ঘুমাতে দিচ্ছে না জাহান্নামের আগুন, আমাকে ঘুমাতে দিচ্ছে না সে কঠিন জাহান্নামের আগুন, আমাকে ভয় হচ্ছে, না জানি দুনিয়ার আগুনটা সহ্য যদি না করতে পারে, এত কষ্ট যদি সহ্য না করতে পারে, জাহান্নামের আগুনটা আরো কতই কঠিন হতে পারে, এই জন্য আমাকে জাহান্নামের আগুনে ঘুমাতে দিচ্ছে না। ওরে আমার বন্ধুরে আমার, আপনার কাছে যদি ভিক মাঙ্গা জায়েজ হতো, আপনার কাছে যদি আপনার কিনা ইসলামের মধ্যে যদি ভিক মাঙ্গার জন্য জায়েজ হতো, আমি আমার জুব্বাটা দিয়ে আপনাদের কাছে ভিকটা চেয়ে নিতাম, যে কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচান, কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বলুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিন নার। পৃথিবীর মানুষরে রাস্তাতে চলবেন ফিরবেন, সতর্ক হয়ে চলবেন, আপনি সচ্ছলতা হয়ে দুনিয়া করুন। পৃথিবীর বুকে সামান্য আগুনের ভোল্টেজটা যদি সহ্য না হয়, আপনাদের বাড়িতে আখা আছে, চুলা আছে, ওই জায়গাতে আপনি সামান্য যদি পানিটা যদি দুই মিনিট থেকে 3 মিনিট আঙ্গুলটা টাচ করতে পারবেন না, এত যদি গরম হয়, জাহান্নামের আগুনটা আরো কত গরম হতে পারে। শুধু তাই নয়, তাফসিরের মধ্যে লিখছেন, তাফসিরের মধ্যে পাওয়া যাচ্ছে খাবে আগুন, আগুনই সমস্ত কিছু চলাফেরা করবে, সমস্ত জায়গায় হবে আগুনে ভরপুর। আপনার কিনা এতগুলো শোনার পরেও, এতগুলো বলার পরে প্রত্যেকটা আলেম ওলামার কাছে প্রত্যেক দিন আপনারা শুনতে পাচ্ছেন, জুমার খুতবাতে শুনছেন, জালসাতে শুনছেন, ওয়াজে শুনছেন, তবুও কেন আপনার নিজেকে পরিবর্তন করেছেন না? অতএব আল্লাহর আইন মোতাবিক জীবন যাপন করুন, রসুলের মোতাবিক জীবন যাপন করুন। পৃথিবীর বুকে অতীতে যা করেছেন ভবিষ্যতের জন্য তৈরি নেন, নিজের কোয়ালিটি চেঞ্জ করুন, নিজেকে চেঞ্জ করুন এখন থেকে বন্ধুরা আমার। ওই জায়গায় এমন একটি জায়গা, ওই জায়গা চলে গেলে আর ফিরে আসা যাবে না। হাই, যদি আপনাদের কাছে এতই যদি আমি বারবার রিকোয়েস্ট করার পরেও যদি জাহান্নামের আযাব বলে ভয় হতো, তাহলে আজ পৃথিবীতে চলে আসতো, এই আপনার কিনা জালসা মাহফিলে এসে জালসা শুনতো, কিন্তু না, হতভাগা একজন ব্যক্তি 100 টাকা দান করেছে, জাযাকাল্লাহ। তো পৃথিবীর মানুষ আজ আমাদেরকে সময়টাকে নষ্ট করে দিয়েছে, আমাদের আপন ভাই ধরেন তবু, আর আমাদের বন্ধুত্ব ধরেন তবু, এই মোবাইল আমাদের সময় খেয়ে নিয়েছে, বাস্তব। এই জন্য আমরা মসজিদও যেতে পারছি না, যখন মসজিদে আজান দিচ্ছে ফেসবুক চলছে, ইউটিউব চলছে,
গুগল চলছে, আপনার কিনা মেসেঞ্জার চলছে, চ্যাট চলছে, এই যাচ্ছি যাব, এই করতে করতে আমাদের শয়তান হাবিস নাম্বার 1 আমাদেরকে কি করেছে, দূরে ফেলে দিয়েছে, আমাদেরকে কি করেছে, টেনে নিয়েছে, যাস না, গেলেই তো হবে। এই জন্য তো আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছিল শয়তান, প্রত্যেকটা বান্দাকে আমি জাহান্নামের দিকে নিয়ে যাব। আল্লাহ বললেন তুই চ্যালেঞ্জ করলে আমি তোর চ্যালেঞ্জের অ্যাকসেপ্ট করলাম, তুই প্রত্যেকটা ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাবে, আর আমি আল্লাহ আমার অনেক দয়া আছে, আমি প্রত্যেকটা মানুষকে আমি জান্নাতের দিকে নিয়ে যাব। তাহলে মানুষ চিন্তা ভাবনা করছে, এতগুলো আল্লাহ যদি অফার দেওয়ার পরেও, এতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অফার দিয়েছে, অফারগুলো অ্যাকসেপ্ট করুন, অফারগুলো নেন, আর যদি না নেন চলেন রসুলের আরো 2-1টা হাদিস বলছি, কিছু কিছু দোয়াগুলো আজকে শিখে যান, কাজ দিবেন। যারা বাপজি বয়স্ক হয়ে গিয়েছেন, যারা হয়তো যুবক ইয়ং ভাই, আমাদের দিনী ভাই, তারা হয়তো একটি দোয়া বলছি, সকাল সন্ধ্যার দোয়া, অনেক গুরুত্বপূর্ণ, সকালে সন্ধ্যা সব সময় পড়তে পারেন, এই দোয়ার অনেক গুরুত্ব আছে, ফজিলত। রসুল বলছেন আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুত ওয়া ইলাইহিন নুশুর। আর একটি দোয়া আছে সকাল সন্ধ্যার দোয়া, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। হাদিসের মধ্যে এমনও পাওয়া যাচ্ছে, আপনাকে একটা দোয়া দিচ্ছি, আর একটা মেসেজ দিয়ে যাচ্ছে, যেই দোয়াটাকে বলা হয়েছে সাইয়্যিদুল ইস্তিগফার। এই দোয়াটি যদি আপনি পড়তে পড়তে মারা যান, আপনার জন্য সহজেই জান্নাত। এই দোয়াটি মুখস্থ করার চেষ্টা করবেন ভাইরে আমার, বাপজিরা আমার। এই দোয়াটি হলো কি সাইয়্যিদুল ইস্তিগফার, অনেকেই জানেন, হয়তো অনেকেই জানেন না, দোয়াটি শুনে যান। রাসূল বলছেন আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। ওরে আমার ভাইরে, ওরে আমার মহারাজপুরের মুসলমান, ও মালদা ডিস্ট্রিক্টের মুসলমান, এই দোয়াগুলো বারবার পড়তে থাকবেন। আপনার কিনা আর একটি সকাল সন্ধ্যার দোয়া, 24টা ঘন্টা আপনি এই দোয়াটা পড়তে পারেন। হাদিসের মধ্যে আসছে, পাওয়া যাচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটি এত গুরুত্বপূর্ণ দোয়া, কিছু কিছু দোয়া আছে আমাদের জুবানে আছে, হয়তো ছোট্টকালে পড়েছি, বাল্যকালে পড়েছি, এখন হয়তো আমাদের ইয়াদ আসছে না, কিন্তু না না, এত দোয়ার গুরুত্ব আছে। মুসলমান, চায়ের দোকানে গিয়েছেন, খবরদার চায়ের দোকান থেকে আপনি বিরক্ত হন, চায়ের দোকান থেকে নিষেধ করছি আপনাকে, জোরহাত করে বলছি, চায়ের দোকান যাবেন, হয়তো আপনার কাজ ক্ষেত্রে যাবেন, আর যদিও হয় পৃথিবীর মানুষ, একটা জিনিস তো আমাকে বলেন, পৃথিবীর বুকে কোনো এমন আল্লাহর বান্দা বুকে হাত দিয়ে বলতে পারবেন চায়ের দোকানে আমরা যখন যাচ্ছি, আমরা কঠিন সে জাহান্নামের আযাবের কথা ভাবছি বা জাহান্নামের আগুনের কথা ভাবছি, এমন একজন ব্যক্তি দাঁড়িয়ে বুকে হাত দিয়ে বলতে পারবেন না জাহান্নামের আগুনের ভয় আছে হৃদয়ে, জাহান্নামের আগুনের ভয়ের ব্যাপারে আমরা চা খেতে খেতে বন্ধু বান্ধবের সঙ্গে গল্প হচ্ছে, কিন্তু না না, এই যে কিছুক্ষণ আগে আমার একজন যোগ্য আলেম বলে গেলেন যে মানুষ গীবত করছে কোন জায়গায়, পরনিন্দা পরচর্চা আজ বেড়ে গিয়েছে দুনিয়ার বুকে, আজ দোকানে বাজারে আজারে সব জায়গায়। ও পৃথিবীর মানুষেরে, যখনই চা খেতে যাবেন, চায়ের দোকানে যাবেন, বন্ধুকে বলবেন বন্ধু যা ভুল করেছি, পাপ করেছি, আর করা যাবে না, ভবিষ্যতের জন্য এবার ভাবতে হবে, অতীতে যা করেছি এখন যা আছে, জাহান্নামের আগুন খুব খাতারনাক জায়গা, জাহান্নাম খুব খাতারনাক জায়গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্না ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ বলছেন আমার কাছে তোদেরকে ফিরে আসতে হবে, নিশ্চয়ই আমার কাছে তোদেরকে ফিরে আসতে হবে। মাস্তান হয়েছেন, ডক্টর হয়েছেন, প্রফেসর হয়েছেন, ওই জায়গাতে বাঁচার জন্য কোনো মানুষ সতর্ক থেকে, ওই জায়গাতে কোনো মানুষ বাঁচার জন্য এখন থেকে প্ল্যান করেছে না। মানুষের এটা চেতনা হয়ে গেছে আমার ফ্ল্যাটটা কি করে সুন্দর হয়ে হবে, আমার বাড়িটা কি করে সুন্দর হবে কি ডিজাইনে হবে আমার বাড়িটায়, এটা নিয়ে মানুষ মাতুয়ারা, এটা নিয়ে মানুষ আপনার কিনা মানুষ ব্যস্ততা হয়ে গিয়েছে। কিন্তু কঠিন
জাহান্নাম যে একটি কঠিন জায়গা রে, নিকৃষ্ট জায়গা, খারাপ জায়গা, গরম রক্ত গরম পুজ, গরম রক্ত গরম পুজ, ওই জায়গাতে ভালো খাওয়ার পাওয়া যাবে না। ও পৃথিবীর মানুষ, এখানে যত আপনার কিনা গরম লাগছে বলে আপনি ঠান্ডা পানি পেয়ে গেলেন, এখানে গরম লাগছে বলে এসিতে ঢুকে গেলেন, কিন্তু জাহান্নামের ভিতরে তো কোনো এসি নাই, ওই জায়গাতে তো ঠান্ডার কোনো ব্যবস্থা নাই, ওই জায়গাতে কোনো আরামের ব্যবস্থা নাই। তবে ওই জায়গা বলে স্মরণ কেন হচ্ছে না? আমাদের বিবেক কেন কখনো হচ্ছে না? আমাদের চেতনা কেন হচ্ছে না? ও মুসলমান, পৃথিবীর বুকে অনেক মাল কামিয়েছেন, অনেক টাকা কামিয়েছেন, অনেক সম্পদ করেছেন, আল্লাহর কসম খেয়ে বলবো ওই জাহান্নামকে হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে সব সময় যেন সারা পৃথিবী ভ্রমণ করেন, সারা দেশ ভ্রমণ করেন মানা নাই, তবে হৃদয়ে যেন জাহান্নামের আগুনটা ভয় থাকে, না জানে ওই জায়গা কঠিন জায়গা রে, ওই জায়গা কাউকে ছাড়বে না। মাস্টার হলো ওই জায়গায়, ডক্টর হলো ওই জায়গায়, প্রফেসর হলো ওই জায়গায়, যদি আপনার যদি আমলটা ঠিক হয়ে যায়, আল্লাহর যদি আদালতে আপনার সমস্ত কিছু বিচার ঠিক হয়ে যায়, আপনি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। হাই, আজ মানুষকে কতই বলবো দিয়ে, আপনারা প্রত্যেক দিন জুমার খুতবাতে আলেম ওলামার কাছে শুনছেন, কিন্তু পরিবর্তন হচ্ছে না, হচ্ছে না। কতবার করে বলবো, কতবার করে রিকোয়েস্ট করবো বলেন? আমি নিজের ব্যক্তিগত বলছি, প্রত্যেক দিন বলছি, ভাই আল্লাহর পথে আসুন, রসুল মোতাবিক জীবনযাপন করে। মৌলভী সাহেব সময় অনেক আছে, এই যে সময় অনেক আছে, সময় যে সময়ের কাজ করছে এটা তার হুঁশ হচ্ছে না, সময় যে সময়ের কাজ করছে এটা তার হুঁশ হচ্ছে না, কে সময় ঠিক কাম করছে। আপনি আমি হয়তো ব্যস্ততা, আপনি হয়তো আপনি বুঝতে পারি না সময় কি কাজ করছে, এটা তো আপনি দেখতে পাচ্ছেন না। দেখেন, আজ থেকে কালকে আপনি কি অবস্থায় ছিলেন, আজকে কোন জায়গায় আছেন, কেউ বলতে পারবে? অতএব মুসলমান, এখন থেকে আপনাকে এটা চিন্তা করতে হবে না, ওই জায়গা থেকে বাঁচার জন্য প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা জিনিস আল্লাহর কাছে আমি চেয়ে নেব, ভিক্ষা চেয়ে নেব। হ্যাঁ, আপনার কিনা হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে, পৃথিবীর বুকে মানুষ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এমনকি হাদিসের মধ্যে আসছে, রাত্রি যখন 12টা হয়ে যায়, আপনি দু হাত তুলে আল্লাহর কাছে ভিক্ষা চান, কন্দন করেন, আল্লাহর কাছে রিকোয়েস্ট করেন, আল্লাহ যা ভুল করেছি, পাপ করেছি, ওই জাহান্নামের আগুন থেকে আমার ভয় হচ্ছে, হৃদয়ে যা গুনাহ করেছি, এবার আল্লাহ তোমার ইবাদতের জন্য আমি প্রস্তুতি নিচ্ছি, তোমার ইবাদতের জন্য আমি তৈরি হচ্ছি, আল্লাহ এই জিনিসটা করবে কখন? করে না। আজ দেখেন মানুষ কতই পরেশানে হয়ে আছে, কতই মুশকিলে মুসিবতে পড়ে আছে, কে বুঝাবে তাদেরকে? আজ একটার পর একটা ফিতনা আসছে, কখন এটা বোর্ড, তো কখন ওয়াকফ বোর্ড, কখন এটা বোর্ড, তো কখন এটা, তাহলে নরেন্দ্র মোদীর, তাহলে এটা আমাদের প্রধানমন্ত্রী, এটা এরকম কত ফিতনা ফাসাদ আসছে, তবু মানুষ কেন হুঁশিয়ারি হচ্ছে না? কেন চেঞ্জ হচ্ছে না? পরিবর্তন কেন করছে না নিজেকে? আমি এই জিনিসটাই বুঝতে পারছি না। একটু মানুষ নিজেকে চেঞ্জ করে, সময় সাপেক্ষে যখন সময় হয় তখন চেঞ্জ হয়, কিন্তু কবে আমাদের দিনে মুসলমান ভাইরা আমাদের কখন চেঞ্জ হবে? এই জন্য রসুলের আরেকটি হাদিস বলছি, দেখেন আজ তো পৃথিবীর বুকে হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে, এক একটা জাহান্নামীদের দাঁতগুলো, আপনাদেরকে বলেছি দাঁতগুলো হবে উহুদ পাহাড়ের সমান, রসুলের হাদিস বলছি সহিহ মুসলিমের। এবার আপনার কিনা এক একটা আপনার কিনা জাহান্নামীদের চলার জায়গা, বসার সিট আপনার এতটা চওড়া হবে, আর এক একটা জিভগুলো ঝুলতে থাকবে, ঝুলতে থাকবে, এতই কষ্ট হবে, আপনার কিনা শরীরটা পুড়তে যেমন থাকবে, আপনার কলিজা পুড়বে তেমন, ফ্যাপসা পুড়বে তেমন, আপনার পুরো দেহটাই পুড়তে থাকবে। আবার রসুলের আরেকটি হাদিস বলছি, চলেন, নবীজি বলছেন, ইউতি জাহান্নামু ইয়াওমাইযিন লাহা ৭০,০০০ সিমামিন মা কুল্লি সিমামিন আলফা মালাকিন তাজুরুনাহা। আল্লাহ পাকের রাসূল বলছেন, এক একটা জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, এক একটা লগমে থাকবে ৭০,০০০ ফেরেশতা। একটা ফেরেশতা নয়, দুইটা নয়, তিনটা নয়, ৭০,০০০ ফেরেশতা থাকবে, আর টেনে হিচড়ে জাহান্নামে নিয়ে যাবে। ও মুসলমান, চিন্তা করো
করো, ভাবো একবার, নিজেকে চেঞ্জ করো। এক একটা জাহান্নামীদেরকে আপনার কিনা যখন জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে, তখন এক একটা লগামে থাকবে, টানতে টানতে নিয়ে যাবে। যখন দারোগারা, যখন পুলিশ অফিসারেরা যখন আপনার কিনা আসামিদেরকে জেলে নিয়ে যায়, টানতে টানতে নিয়ে যায়, ওই রকম সেম টু সেম হুবাহ এক একটা জাহান্নামীদেরকে টেনে হিচড়ে জাহান্নামে নিয়ে যাবে। আর জাহান্নামে নিয়ে যে ফেলে দেবে, তারা পস্তাবে আর বলবে, এতই কষ্ট, এতই কষ্ট, এতই বেদনা, আগে যদি জানতাম রে, এতটা পাপ করতাম না, এতটা গুনাহ করতাম না। ও পৃথিবীর মানুষ, চেঞ্জ করেন, নিজেকে চেঞ্জ করেন, নিজের আখলাক চেঞ্জ করেন, নিজেকে পরিবর্তন করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বিখ্যাত সাহাবীরা যদি অনেক কন্দন করতে পারে, অনেক কান্নাকাটি করার পরে আল্লাহর কাছে ভিক্ষা চাইতে পারে, আর আপনার কিনা সে কঠিন জাহান্নামের আযাবের কথা যদি কোরআনে আসতো, এতটা যদি কান্নাকাটি করতে পারে, আমি আপনি কেন কান্নাকাটি করব না? হুঁশিয়ারি হয়ে যান, সতর্ক হয়ে যান পৃথিবীর মানুষ, নচেন সেদিন কোনো বাঁচার উপায় থাকবে না। হয়তো উসমান, আলী, আবু বকর এরা এতই কান্নাকাটি করেছে, এদের ব্যাপারে যখন ইতিহাস পড়বে হৃদয় ফেটে যাবে। হায়াতুস সাহাবা বলে একটা বই আছে, ওই বইয়ে দেখবেন এতটাই কান্নাকাটি করেছেন তিনারা, আর আমাদের কান্নাই নাই, আমাদের অশ্রুই বের হচ্ছে না। একজন 500 টাকা দান করেছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, একজন 100 টাকা, একজন 200 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যে কথা চলছিল ভাই, একটুক তো পরিবর্তন হন, একটুক। আরে 100%-এর মধ্যে 10% নিয়ে আসেন, তারপরে ফের আর 10% নিয়ে আসেন। 10 করতে করতে আপনি তো 100%-ই 100 পাক্কা 100 নিয়ে আসেন। আপনি তো নিজেকে চেঞ্জ করুন। কবে হুঁশ হবে আপনার? কবে আপনার চেতনা খুলবে? কবে বুদ্ধি হবে? কবে বিবেক হবে? আপনি যেমন মাল কামার জন্য, আপনার টাকা কামার জন্য আপনি ছুটছেন, আপনি মাল প্রচুর্যের জন্য যেমনভাবে ছুটছেন, ওই সিস্টেমটার জন্য আপনি জাহান্নামের আগুনটার জন্য, সেই কঠিন আগুনটার বাঁচার জন্য আল্লাহর কাছে কন্দন করেন, আল্লাহর কাছে ভিক্ষা চান, আল্লাহর কাছে দুহাত তুলে ক্ষমা চান। আল্লাহ যা করেছি আর পরিবর্তিত কশ্চিম কালো করব না, এটা বলে বারবার আল্লাহকে বলুন। নচেন এমন একদিন যখন সময় চলে আসবে, তখন আপনার আর হাজার প্রচেষ্টা করেন কোনো মতোই হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বারংবার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বহু জায়গায় জাহান্নামের আযাবের ব্যাপারে বলা হয়েছে। জাহান্নাম সত্য, জাহান্নাম গ্রস করবে, জাহান্নাম ধরবে, জাহান্নাম আগুনের মতো লেপ্টে লেপ্টে মানুষকে ধরবে। এটা জানছে, জানার সত্য কেন মানুষ মানতে পারছে না বলেন? রাসূলের আরেকটি হাদিস বলি, নবীজি বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ তা'লামুনা মা আ'লামু লা বাকাইতুম কাসীরা ওয়া লা যাহিদতুম কলিলা। আল্লাহ পাকের রাসূল বলছেন, রে আমার উম্মত উম্মতিরা, তোমরা শুনে নাও, শুনে নাও। আমি পৃথিবীর বুকে যতটা, আমি দুনিয়ার বুকে, দুনিয়াটাকে যতটা আমি ভয় করছি, পৃথিবীর বুকে যদি আজ মানুষ যদি সে আল্লাহকে যদি ভয় করতো, কোরআনকে যদি মেনে চলতো, তাহলে দুনিয়ার বুকে হাসতো কব, কাঁদতো বেশি। আজ পৃথিবীর বুকে মানুষ বাড়ি বাড়ি যান, অহরহ যান, সব সময় জায়গাতে দেখবেন হাসি বেশি হয়ে গেছে। কানার মানুষ খুবই কম, কানার মানুষ পাওয়া খুবই কম, ভালো মানুষ পাওয়া খুবই কঠিন হয়ে গেছে আজকাল পৃথিবীতে। পৃথিবীর মানুষ যদি একবার সচেতন হয়, একবার যদি পরিবর্তন হয়, অতএব মুসলমান নিজের কোয়ালিটিটাকে চেঞ্জ করুন, নিজের আখলাককে চেঞ্জ করুন। রাসূল বলছেন, আখলাকুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। কামিল মুমিন ওটাই, পরিপূর্ণ মুমিন ওটাই যারা পৃথিবীর বুকে সৎ চরিত্রবান, যাদের আখলাক ভালো, চরিত্র ভালো, ওটাদেরকে প্রাধান্য দিয়েছেন বিশ্বনবী। আর আপনার পৃথিবীর বুকে আল্লাহর কাছে ওই ব্যক্তিটাই হলো প্রিয়, আল্লাহর কাছে ওই ব্যক্তিটাই হলো আসল প্রিয় ব্যক্তি, যে ব্যক্তিটা দিন রাতে সব সময় জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য দুহাত তুলে বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও
الجنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله গো আমি এই দুনিয়ারও ভালাই চাচ্ছি পরকালের ভালাই চাচ্ছি এবং আমাকে তুমি কি করো কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচাও কঠিন জাহান্নামের আযাব থেকে বাঁচাও জাহান্নামের আগুন সত্য জাহান্নাম সত্য তবুও কেন মানুষ বিশ্বাস করছে না মানুষকে যদি স্বয়ং দুচোখে দেখা হতো মানুষ সামান্য যদি আগুন লেগে যায় বাড়ি ঘরে মানুষ কতই ছুটাফুটি করে কতই বেহুশ হয়ে যায় কতই চিন্তায় চিন্তিত হয়ে যায় তো ওই আগুনটাকে যেমন আপনি ভয় করছেন বাড়ির আগুন বলে আপনি যেমন ভাবে ভয় করছেন সেম টু সেম মনে করবেন এই আগুনের চাইতে 69 গুণ বেশি ওই আগুনটার তেজ ভোল্টেজ ওই আগুনটার তেজ কষ্ট অনেক মানুষ এত কিছু শোনার পরও এত কিছু দেখার পরও নিজেকে বিশ্বাসে কন্ট্রোল করতে পারছে না কেন কেন মানুষ নিজেকে কবে চেঞ্জ করবে ওই কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে যখন 12টা রাত হয়ে যাবে দুহাত তুলে মাওলাকে বলবেন ও দয়াল মাবুদ গো যা পাপ করেছি আমার গুনাহকে মাফ করো আমার গুনাহকে তুমি ক্ষমা করো ওই জাহান্নাম সত্য আমি জাহান্নামকে স্বয়ং দুচোখে আমি কোনোদিন দেখিনি বলতে জাহান্নামের আগুন সত্য জাহান্নাম সত্য আল্লাহ গো ওই দিনে আমাকে কঠিন জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে তুমি কি করিও আল্লাহ হেল্প করিও সাহায্য করিও দয়াল মাবুদ গো তুমি ছাড়া পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না এমন একজন সাহাবীর নাম বলছি আপনারা হয়তো শুনেছেন বিশ্বনবীর ফাতেমা বিশ্বনবীর মেয়েকে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা বিশ্বনবী বারবার ওসিয়ত করছেন রে ফাতেমা রে তোমাকে আমি স্মরণ করছি আমি তোমাকে ভালোবাসি তুমি একটি কথা শুনে রেখো আমি যে তোমার পিতা হয়েছি আমি যে তোমার জন্মদাতা পিতা আমি যে আব্বুজান এই বলে যে সেদিন বাঁচাতে পারবো এমন কথা নয় সেদিন কেউ কাউকে বাঁচাতে পারবে না রে ফাতেমা তুমি শুনে রেখো তুমি নিজেকে বাঁচার জন্য এখন থেকে চেষ্টা করো তুমি আমার ভরসা করিও না আমার উপরে বিশ্বাস করিও না নচেন সেদিন ফেল হয়ে গেলে সেদিন যদি তুমি পরীক্ষায় ফেল করে দাও সমস্ত কিছু তোমার বরবাদ হয়ে যাবে রে ফাতেমা বিশ্বনবী বারবার নিজের মেয়েকে বলছেন রে ফাতেমা রে শুনে রেখো সেদিনকার জাহান্নামের আযাবের এত ভয় সেদিন কাউকে ছাড়বে না সেদিন কেউ ওই জায়গা থেকে পার পাবে না ওই জায়গা থেকে বাঁচার জন্য এখন থেকে তৈরি করো এখন থেকে মাল জোগাড় করো এখন থেকে প্রস্তুতি করো নচেন সেদিন কেউ বাঁচাতে পারবে না বিশ্বনবী নিজের মেয়েকে বলছেন ফাতেমা ওই জায়গাতে আমাকেও বিশ্বাস করি না আমিও পার পাবো কিনা কেউ কেউ বলতে পারবে না তুমি মনে করিও না কি ওই জায়গাতে আমার উপরে ভরসা করে থাকো এমনটা নয় ওই জায়গাতে বারবার বলছে অতএব তার মানে ভেবে নিতে হবে বুঝতে হবে আপনাকে যে না এই পৃথিবীর বুকে আজ যতই যা করছেন সমস্ত